তারা 80% অথবা 90% বেশিরভাগ যুবকদেরকে নিয়ে বেশি কথা বলা হয়। আর আমি কেন বলি এটা একটু ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই। আমি যুবকদেরকে ভালোবাসি, এখানে আমার স্বার্থও আছে এবং এখানে আমার একটা বড় উদ্দেশ্যও আছে। সত্য কথা বলবো, কারণ ইমানদার সবসময় এক কথায় বিশ্বাস করে, মুনাফিকের রূপ সে বিলং করে না, ঠিক না? যুবকদের ভালোবাসার পেছনে আমার স্বার্থ হচ্ছে এরা যদি মাহফিলে আসে আমার কোনো টেনশন নেই, এটা আমার স্বার্থ। আর যদি বলেন যে আর কেন বলেন, আর কি কারণ আছে? এর কারণটা হচ্ছে যত বিপ্লব পৃথিবীতে ইসলামের হয়েছে সব যুবকদেরকে দিয়ে হয়েছে। অতএব যদি ইসলামের বিপ্লব ঘটাতে কেউ চায়, যুবকদেরকে বিপ্লবের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন যুবকরা? এই দুইটা কারণে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। আচ্ছা বলুন তো, আমাদের দেশে দুর্নীতি কম না বেশি? ভয় পাচ্ছে ব্যাপার না, এটা তো হইল না। বগুড়ার সন্তান, কাহালুর সন্তান তো কাপুরুষের সন্তান নয়, সব তো বীরপুরুষের সন্তান আমার সামনে। তো দুর্নীতি কম না বেশি? দুর্নীতি বেশি হবে না কেন? যেই মাইয়া আজীবন বাউল গান করে বেড়ায়, সারা জীবন নষ্টামি করে বেড়ায়, যখন সংসদে গিয়ে হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেয় তখনই বোঝা যায় দুর্নীতি কেন বাংলাদেশে বেড়ে গিয়েছে। বেশি তেল মারছিল তো, তাই এবার আর আসে নাই, ঠিক আছে? আমাদের একটা কথা, যে যে ফিল্ডের মানুষ সে সেই ফিল্ডে থাকবে, দেশের নেতৃত্ব দিবে তারা যা পাঁচ ওয়াক্ত নামাজি হবে। কোথাকার কোন আউল ফাউল বাউল এসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দেশের বিরুদ্ধে কথা বলবে, উল্টা পাল্টা কথা বলবে, সে যেই হোক না কেন এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। অতএব দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা লড়তে চাই, যুব সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়তে হবে। আমাদের স্লোগান হবে, আগামীতে গোটা বিশ্বে যদি কোন ধর্ম থাকতে হয় সেটা ইসলাম থেকে থাকবে, ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা যুবকদেরকে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন।